আমার সঙ্গেই এই যত রাজ্যের ঝামেলাগুলো সমস্ত কিছু আমার সঙ্গেই ঘটে। গোটা আজ হচ্ছে আমাদের ঘরে পুজো পর্বের ঝাড়াঝুড়ি ডেট। এখানে ডায়েটটাকে ভাঙতে ইচ্ছে করছে পুজোর পর, আবার তো সেই ওই একই খাবার খেতে হবে, তার কয়েকদিন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে আজকে অনেক আগে উঠে গেছি, ইভেন আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। এতক্ষণ ধরে আমি এখানে বসে বসে একটুখানি ওই ফেসবুক স্ক্রলিং করছিলাম, একটু সব লোকজন পুজোর কেনাকাটি, পুজোর ছবিপত্র দিয়েছে সেই সবই দেখছিলাম। তো এইটা করতে করতে হঠাৎ দেখি ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে, তাই আমার মনে পড়লো এইটা অত ভিডিও শুরু করা হয়নি। তো চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ হচ্ছে আমাদের ঘরে পুজো পর্বের ঝাড়াঝুড়ি ডে 2, কারণ এই ধারের পর্দাগুলো সমস্ত কিছু খোলা হয়ে গেছে। আর খুলে নিয়ে মা সঙ্গে সঙ্গে চলে গেছে মেশিনে কাচতে দিতে, কারণ এই রিংগুলো তো আবার যথারীতি খুলে যাবে। তো রিংগুলো খুলে গেলে সেগুলোকে তো আবার লাগাতে হবে, তো অফিস যাওয়ার আগে পুরো পর্বটা করতে অনেকটাক্ষণ লেগে যাবে। তো সেই কারণে মার বেশি রিস্ক নেয়নি, তাড়াতাড়ি করে দিয়ে এসেছে, যদিও কাচতে অনেকক্ষণই সময় লেগে যায়। দিয়ে তো এসেছে প্রায় ওই 8:30, আমি স্নান করে বেরিয়েছি তখন 9টা বাজে, এখনও কাচাকুচি কমপ্লিট হয়নি। 9টা বাজলে কাচাকুচি কমপ্লিট হলে মা তাড়াতাড়ি করে এনে আমাকে দেবে, যাতে আমি এই রিংগুলোকে লাগিয়ে ফেলতে পারি। মা এখানে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, অলমোস্ট রান্না হয়েও গেছে, তাই না মা? অলমোস্ট রান্না হয়ে গেছে। মা এখানে বানাচ্ছে ফুলকপি, এখানে ডাল করে রাখা আছে, আর তার সঙ্গে আরও আনুষঙ্গিক জিনিসপত্র আছে। যাও তোমার ইয়ে দেখে এসো, কাচাকুচি এতক্ষণ হয়ে যাবে। হ্যাঁ চলো দেখি মেশিনে কতক্ষণ বাকি। একটু আগেই দেখে এসে তখন 13 মিনিট বাকি। আমি এখন গিয়ে দেখি যে ক মিনিট বাকি আছে। কারো যাবে, র্যাপিডো এসেছে। ও হয়ে গেছে, যাই মাকে খবর দিই। মা সমস্ত মা হয়ে গেছে, হ্যাঁ দিয়ে দাও। ততক্ষণ তাহলে আমি এখানে বসি, বসে বসে পর্দায় রিং লাগাই। কালকে এই রিং লাগাতে গিয়ে এখানে খোঁচাও খেয়েছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, খোঁচাও খেয়েছি। আবার নেলসও কাটতে হবে জানো তো আমাকে। বসে পড়েছি এখানে নখগুলো কাটার জন্য। ভাবছি হয়তো পুজোর আগে নখ কাটবে কি না, নখ কাটবো। তার কারণ হচ্ছে কালে নেলস করাতে যাব, তো সেইখানে আমি এটা একটু আগে থেকে প্রিপেয়ার করে যাই। আমি নেলস ফেলস কেটেই একদম ক্লিন করে যাই, কারণ আমি বেশি টাইম ওয়েস্ট আমার ওখানে গেলেই আবার নেল কাটবে। আর ওখানে এত ভিড় থাকে, টাইম স্লট বুক করে গেলেও এত ভিড় থাকে না। তো নিজে যতটা কাজ এগিয়ে যেতে পারবো, যতটা বলতে এই নেলসটাই কেটে যেতে পারি, তাহলে কি হয় তাড়াতাড়ি করে করতে বসে পড়তে পারি। ওই নেলস কাটোরে ইয়ে করে লম্বা লাইন থাকে, তো অনেক ক্যাপাসিটি হয়ে যায়। আর কাল আমার সকাল সকাল যাওয়া আছে, আমি সময়ও পাবো না, তো এখনই আমি নেলসটা কেটে ফেলি, তারপরেই পর্দায় রিং লাগাবো। এ দেখো মা পর্দা নিয়ে এলো, এসে বললো যে এই একটাই রিং খুলেছে, তাই তো খুব মঙ্গলের কথা। জানি না, এবার দেখা যাক কটা কি খুলেছে না খুলেছে। আর এই পর্দাগুলো এমন না, মেশিন থেকে বার করেই তুমি টাঙিয়ে দিতে পারবে। মানে এটা পুরো শুকিয়ে গেছে, এটা কিন্তু আর কোনো ভিজা নেই, এতটাই সুন্দর ড্রাই হয় যে পুরোটা সুন্দর শুকিয়ে যায়। তো চলো খুঁজে খাঁজে দেখি কোথায় কি খুলেছে। এখন দেখে নি কি কি খুলেছে। ফার্স্ট, ও মা এই পর্দায় কিছু খোলেনি গো মা, এটা গোটা আছে না, ও আরো নিয়ে এলে না, সত্যি সত্যি একটা খুলেছে। ওই তো দুটো, তার মানে বেশিটাও খোলেনি মনে হয় না। ওইটা এই একটা খুলেছে, আর ওইটা দেখো, ওইটা তোলো, এটাও হবে, দুটো হবে তাহলে। এই যে একটা, একটা, এই একটা, দুটো, তিনটে মোটা খুলেছে। তো কালকেরটায় প্রচুর খুলেছিল, যাই জন্য মুশকিল। আবার এইটা অলরেডি খুলেও গেছে, তো যেইটাই একটা খুলেছে। লাগানো এতটাই ডিফিকাল্ট না এই ধারে, যারা তোমরা জানো তারা তো জানোই, আর যারা জানো না, লাগানোটা ডিফিকাল্ট না, সবচেয়ে কঠিন হচ্ছে এটাকে খোলা। খোলাটা হচ্ছে সবচাইতে ডিফিকাল্ট জব। তো যাই হোক, এটা লাগানো হয়ে গেছে, আর দুটো বাকি। তো চল তাড়াতাড়ি করে সেই দুটোকে লাগিয়ে নিই। এই যে খুলবো, এইটা তো কিছুতেই এই মাথা থেকে খোলে না, তাই জন্য এই স্ক্রুড্রাইভারটা দিয়ে একে খুঁচায়ে খাঁচায়ে তারপরে তাকে তুলতে হয়। আর এইটা করতে গিয়ে কালকে আমার হাতে লেগেছে। দেখি কতক্ষণে করতে পারি, আর না হলে আমার পর্দাও টাঙাতে পারবে না। ব্যাকগ্রাউন্ডে পর্দাও লাগানো হয়ে গেছে, সমস্ত কিছু একদম সেট আপ ঘরে। তো চলো আমিও রেডি হয়ে গেছি, নিচে যাই। কাকু ওয়েট করছে, কাকু হয়তো আজকে আমাকে নাও নিতে যেতে পারে, মানে ফিরতে আমাকে হবে হয়তো হেঁটে হেঁটে, আর না হলে ওই ধারে একটা কাজ আছে, মা যদি যায় তাহলে একবারে করে ফিরে পড়তে পারবো। দেখি মা কি বলে।
আর কাকুকে আজকে জেনে নিতে হবে কাল সকালে 9টার দিকে কাকু ফ্রি আছে কিনা। যদি ফ্রি থাকে তাহলে কাকুকেই বলে দেবো, কাকুই আমাকে ওই নেলের যে পার্লারটাতে যাবো ওখানে পৌঁছে দেবে। না ওই সকালবেলা হয়তো নাও খেতে পারি, কাল তো আবার মহালয়া না। চলে এসেছি বাড়িতে, আজ হাঁটতে হাঁটতে বাড়ি এলাম, কারণ বলেছিলাম কাকু আজকে যাবে না। মাগো আমার চুলটা কেমন পাগলগুলোর মতন হয়ে আছে, তো হাঁপিয়ে গেছি, এতটা হেঁটে হেঁটে এলাম। আর তারপরে যা বৃষ্টি হলো, আর আমার সঙ্গেই এই যত রাজ্যের ঝামেলাগুলো সমস্ত কিছু আমার সঙ্গেই ঘটে। গোটা রাস্তাতে জল কাদা হয়ে রয়েছে, জলটা মানে ঠাকুরের দয়ায় নেমেছে, না হলে তো আমি কী করে ফিরতাম আমি জানি না। আর এটা আমি মিলিয়ে দেখেছি, ঠিক যেদিন করে কাকু বলে আজ আমি যেতে পারবো না, ঠিক সেদিন করে আকাশ ভাঙা বৃষ্টি হবে, রাস্তায় চারিপাশ জলে থই থই করবে। আজকেও সেম হয়েছিল, কিন্তু ভগবানের অল্প একটু মনে হয় দয়া হয়েছিল আমার উপর, তো ঠিক সেই কারণে তোমার কি বলে রাস্তার জলটা নামিয়ে দিয়েছে, না হলে আমি কী করে ফিরতাম কি জানি। একটা টোটো পাওয়া যায় না, অটো রিক্সা কিচ্ছু পাওয়া যায় না, সেই হেঁটে হেঁটে আসা জল পেরিয়ে ভীষণ মুশকিলের ব্যাপার। তো যাই হোক আজকে চলে এলাম, কিন্তু যেটা হলো আজকে আমাদের একটা দোকানে যাওয়ার কথা ছিল, এই আমাদের বাড়ির সামনে কসমেটিক্সের দোকানটাতে। তো দুটো জিনিস অর্ডার দিয়ে এসেছিলাম, বাট সেই দুটো এখনও আসেনি, তো সেটা আর হলো না আনতে যাওয়া। ঠিক আছে চলো যাবো, কালকেও হবে না, কালকেও আসবে না, সোমবার মঙ্গলে যাবো হয়তো। তো যাই হোক চলো এবার তাড়াতাড়ি করে যাই, গিয়ে একটু ফ্রেশ হই, গা হাত পাটা ধুয়ে নিয়ে একটু আরাম করে রিল্যাক্স করতে বসি। ঘরে ফিরে জামা কাপড় চেঞ্জ করে বসার মজাটাই আলাদা। তো উঠি এখন, তাড়াতাড়ি করে জামা কাপড়টা চেঞ্জ করি। চলে এসেছি রান্নাঘরে রাতের মেনুর খবরাখবর নিতে। রাতে আমি আজকে কি খাবো, এখন বললাম ওই যে স্যুপ আর দুধ রুটি, এখন আর সেইভাবে খাচ্ছি না, এখন নর্মালি খাবার দাবার খাচ্ছি। তো তার মধ্যে আজকে রাতের মেনুতে রয়েছে এই যে এখানে দেখো ডাল রয়েছে, দেখতে পাচ্ছ ডাল, তো এইটাই এর মধ্যে পেঁপে দেওয়া ডাল আর কি, পেঁপে দিয়ে মুগ ডাল রয়েছে। তো যেটা ওই পেঁপেটা আমার জন্যই রয়েছে, কারণ মা খুব একটা খাবে না, তো ওই পেঁপে দিয়ে মুগ ডাল হচ্ছে আজকে রাতের মেনুতে রয়েছে। আর তার সঙ্গে রয়েছে রুটি, আর তার সঙ্গে রয়েছে ফুলকপি আলুর তরকারি বলো বা চচ্চড়ি বলো, যেটাই বলো, তা চচ্চড়ি এটা হচ্ছে একটু শুকনো ফর্মে হয়, এর আগেও আমি বলেছি তোমাদেরকে। তো ওইটাই হচ্ছে মেনু আজকে রাতে, আর তার সঙ্গে নর্মাল রুটি। আর যদি মনে হয় একটু মিষ্টি খেলেও খেতে পারি, তার কারণ কি জানো, বিশ্বকর্মা পুজোতে বাবা আর আমি মিলিয়ে টোটাল 6 থেকে 7 প্যাকেট মিষ্টি পেয়েছি, ঘরে ভরা মিষ্টি, মানে একদম ভর্তি মিষ্টি যাকে বলে। আর তার চেয়েও বড় কথা, বাবা মায়ের দুজনেরই সুগার, আর আমিও মিষ্টি খাই না, কিন্তু এত মিষ্টি কি করব, ফেলেও দিতে গায়ে লাগে। আর সব ভালো ভালো মিষ্টি, ওই সমস্ত মানে তোমার নর্মাল মিষ্টি নয়, বেশ সুন্দর সুন্দর ফিউশন মিষ্টি যেগুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করে আর ক্রেভিং হয়। তো আলমারিতে রয়েছে, বলছি মাথা আমার কাজ করছে না, ফ্রিজে আমি বলছি ফ্রিজে রয়েছে সমস্ত ডাব্বা করে, মা রুটিটা গরম করে নিক, তারপর ডাব্বাগুলো বার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি মিষ্টি আছে, আর তোমাদেরকেও দেখাবো অল্প একটু, আর আমিও চুজ করবো কোনটা খাবো কোনটা না খাবো। বকবক করতে করতে ভুলেই গেছি, হাতের নেল পলিশগুলো তো রিমুভ করতে হবে, কাল সকালে যাব হচ্ছে নেলস করাতে, তো সেখানে নেল পলিশ রিমুভ না করে নিয়ে গেলে আবার আমার খানিক সময় যাবে, তো তার থেকে বরঞ্চ খেয়ে নিই, মাকে দিয়ে ঘুষি দেবো, তাই তো মা ঘুষি দেবে তো একটুখানি, তাকাচ্ছে দেখো কেমন করে, আমার ভালো লাগে না নেল পলিশ রিমুভ করতে, তো মা করে দেবে, খেয়ে নিই, কারণ আচ্ছা ঠিক আছে, তো চলো বার করে রেখে দিই, মা আমি খেয়ে নেবো, আর মা করে দেবে। আর আজকে রাতে মোস্ট প্রবাবলি আমি নিজের রাতে খাবো, তারপর কাল সকাল থেকে তার নিজের রাতে খাবো না, মা খাইয়ে দেবে, আর না হলে চামচের ভরসা। তো এখান থেকে আমার ড্রেসিং টেবিলের ভেতরটা দেখবে একবার, দেখতে পাবে না, আলো নেই এখানে, পুরো জঙ্গল হয়ে আছে, এখানটা দেখাতে পারবো না আমি, এই দেখো এই সাইডটা দেখো পুরো জঙ্গল, ঠাসা জিনিস ভরে আছে, পুরো ভরে আছে, এটাকে ঠিকমতো সাইজ করার জায়গাও পাচ্ছি না, এদিকে আমি রিমুভারটাও খুঁজে পাচ্ছি না। পেয়ে গেছি এই রিমুভারটা, আমি এই ধরনের রিমুভারগুলো ইউজ করি, এগুলো খুব ইজি হয়, ওই রিমুভার দাও তুলো ডোবাও, তার থেকে এগুলো সবচেয়ে ইজি ফর্মে, এটা ইনসাইটের রয়েছে, অনেক দিন চলে, আর অনেক কটা থাকে, এর মধ্যে মনে হয় কটা ছিল 40 পিস ছিল, তো অনেক দিনই চলে যায়, এখনও আছে অনেক কটা। আর এবার ভাবছি রিমুভার কখনো কিনলে না
ওই আঙুল ডোবানোগুলো কিনবো, জানো তো, আঙুল ডোবালেই যেগুলো ঠিক হয়ে যায় সেই রকম, তাহলে এত কাউকেই খাটতে হয় না। আর এটা করতে আমার বিরক্ত লাগে। এদেরকে একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ, সেদিনকে আমি খুব সুন্দর করে ডেকোর তো করেছিলাম ঠিকই, বাট এইটা স্মেল না, এই যে এরকম যখন করছি তখন একটা ভীষণ সুন্দর স্মেল নাকে আসছে, খুব ভালো, এটার একটা গন্ধ আসছে, খুব ফ্রেশ একটা ফিল হচ্ছে। ঠিক এরকম করলে তারপর কিন্তু ওভারঅল ঘরটাতে কিন্তু এর কোনো স্মেল পাওয়া যাচ্ছে না। তো আমি জানি না এটা কি প্রত্যেকটাই এরকম হয় নাকি আমি যেটা নিয়ে এসেছি মানে স্পেন্সারে যেটা দিয়েছে সেই কোয়ালিটিটা ভালো নয়, তো জানি না। কিন্তু যদি এটাই এরকম হয় আমি বলবো তাহলে এটা কিনো না, নট ওয়ার্থ ইট। 100 টাকা নিয়েছে ঠিক আছে, সেটা এই সামনে থেকে গন্ধ কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু এই যে ভীষণ ভীষণ সুন্দর ফ্রেগনেন্স। আমাকে ওখান থেকে বলেছিল 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ কি একদিন নেই, ওই মুখের সামনে নিয়ে গেলে তারপর একটু স্মেলটা পাওয়া যাচ্ছে। আর যদি মানে এই ধরো গোটা ঘরে আছে কোথাও কিন্তু কোনো স্মেল নেই, আমাকে বলেছিল রুম ফ্রেশনার ইউজ করলে যেমন লাগে না ম্যাম এক্স্যাক্টলি ওরকম লাগবে, কিন্তু ঘন্টার মাথা ওরকম কিচ্ছু লাগে না গো, কিচ্ছু লাগছে না। এই শুধু এইভাবে নাকটা নিয়ে এমনি করছি, তখন বলছে হ্যাঁ বাহ কি সুন্দর একটা গন্ধ, বাট আদারওয়াইজ কোনো স্মেল নেই। তো যদি এরকম হয়ে থাকে তাহলে কিনো না, এইভাবে দরকারই নেই এরকম করার। এর আদার্স কোনো ভালো ভার্সন আমাকে খুঁজে বার করতে হবে। দেখি এসেছে মিষ্টির বাক্স, ভরা ভরা মিষ্টি, সাদা সাদা মিষ্টি আমি খাবো না, এগুলো তো কম মিষ্টি, এগুলো সব কম মিষ্টি, সাদা সাদা মিষ্টি না, ভালো ভালো মিষ্টি যেটা। এগুলো হচ্ছে ওই মিষ্টি আমাদের এই দুটো ফিউশন মিষ্টি আছে। দেবো এটা তুই খা, কইটুকুনি আছে দেখি তোলে তোলে, সেদিন খেলাম না আমরা ভেঙে এইটুকু রয়েছে। হ্যাঁ আমি শুধু খেয়ে নিলে হবে হ্যাঁ, না? আমি না খাবো না 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 খেয়ে নাও, খেয়ে নাও। এটা আমি খাবো না না কেন কেন খাবে না? ঠিক কদম আদা খা, কত মিষ্টি খাবো আমি? ঠিক কদম ভালোবাসিস তো, ক্ষীর কদমের খোলটাই খাবো তাহলে শুধু। তো খা ওটা খা, ক্ষীর কদমের খোল। আর এই মিষ্টিতে একদিন খাবো কিন্তু, হ্যাঁ খেয়ে নিও খাবি। না। আর না কে খায়, বাবাও খায় না আমিও খাই না, তাহলে এত পড়ে আছে। আমি মিষ্টি খাই না এটা একদম ঠিক কথা, কিন্তু এরকম ভালো ভালো মিষ্টি দেখলে খেতে খুব ভালো লাগে, তখন হচ্ছে, মনে হয় যে ঠিক আছে দেবো? খেয়েই নি। হ্যাঁ, আর পুজো যেহেতু একদম চলেই এসেছে সামনে, তো সেই হ্যাঁ, কারণে না পুজোতে সবাই একটুখানি খায়, একটু ডায়েটটাকে ভাঙতে ইচ্ছে করছে। পুজোর পর আবার তো পুজোতে সেই খাবি ওই না, একই না, খাবার একটু খেতে হবে, তার মানুষের- কয়েকদিন খেয়ে নিই, এই তো হাতে গোনা একটা সপ্তাহ খাবো, কষ্ট সারা বছর। ব্যাস তারপর আবার ডায়েটে ফিরে আসবো। যাই হোক চলো খেয়ে দিয়ে নিই, তারপরে হচ্ছে বাবা পিঠটা চুলকাতেও পাচ্ছি না গো, কেন বলতো এই নখ কাটলে আমার খুব অসুবিধা হয়, মানে আমি স্থির হতে পারি না নখ দিয়ে, হাত পিঠে ইয়ে হলেও আমি কোথাও গায়ে দেখো কিছু বুঝতেই পারছি না, নখ রেখে রেখে এরকম একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক চলো খেয়ে নিই। বাড়ির পাশেই কোথাও একটা মাইক লাগিয়েছে, হয়ে গেল আমার মোটামুটি ভিডিও করা। এই গান অলরেডি চলছে জানি, বাইরের মানে ঘরের ভেতর থেকে এসে জানলা দরজা বন্ধ ভিডিও করছি, মানে জোরে গান চালিয়েছে। জানি না কাল মহালয়া বলেই হয়তো না কি কিসের জন্য এখানে মাইক লাগিয়েছে জানি না, আর কিসের জন্যই বা আজকে গান চালিয়েছে সেটাও আমি বুঝতে পারছি না, কিন্তু জোরে গান চলছে বাইরে। ভিডিও এডিট করতে করতে রাত 11:15 বেজে গেছে, তো আর তো বেশিক্ষণ জেগে থাকা যাবে না, তাড়াতাড়ি ফুল ভিডিওটা এডিট করে শুয়ে পড়তে হবে, কারণ আজকের রাতটা ভীষণ 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 স্পেশাল। আর শুধু আমার কাছে না, আমার মনে হয় আজকের রাতটা আমার মতন প্রত্যেকটা বাঙালির কাছে ভীষণ ভীষণ স্পেশাল। তার কারণ কি, আজকের রাতটা কাটার পর ভোরবেলাতেই হচ্ছে মহালয়া, দেবীপক্ষের সূচনা। কাল হচ্ছে দেবীপক্ষের শুরু, সমস্ত কিছু খারাপ কিছু কেটে কাল থেকে আমরা মানে আমাদের প্রত্যেকটা বাঙালির মনে এটাই বিশ্বাস থাকে, সমস্ত খারাপ কিছু কেটে কাল থেকে নতুন কিছু সূচনা হবে, নতুন ভালো কিছু শুরু হবে, সমস্ত কিছু শুভ হবে, সেই দিনের অপেক্ষা। তো মা দুর্গার কাছে দেবীপক্ষের আগে মানে দেবীপক্ষ শুরুর আগে এই জিনিসটাই চাই যে সমস্ত কিছু যেন ভালো হয়, সকলের সমস্ত আশা যেন পূর্ণ হয়, আর এইবারে মায়ের আশাটা যেন মনে রাখার মতো নয়। আর সারা মানে মানে কি বলবো, মানে এই আর কি প্রতি বছর এইটাই যাতে ভাবতে থাকি যে মা আসবে আর সমস্ত সমস্ত কষ্ট দুঃখ সমস্ত কিছু ভুলে যাব আমরা, আর এই 4 দিন আনন্দে মেতে উঠবো। দেখতে দেখতে পুজো চলেই এলো, কাল রোববার মহালয়া, পরের রোববার ষষ্ঠী, তারপরের রোববার হয়তো পুজো শেষ, হয়তো কি শেষই। তো এই আস্তে আস্তে এই ফিলিংটাই ভালো, তো সেটাই এই স্পেশাল নাইটে বেশি রাত জেগে থাকতে হবে না, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, সেই ছোট্টবেলাকার অভ্যাস, সেই অভ্যাসটা কিছুভাবেই আজকে কাটা যাবে না। তো চলো তাড়াতাড়ি করে আমিও ঘুমিয়ে পড়ি, আর আমার সঙ্গে সঙ্গে যাও তোমরাও, যারা যারা তাড়াতাড়ি করে মহালয়া শোনো বা ইয়ে করো। আগে তো ছোটোবেলায় রেডিও চালাতাম, এখন তার রেডিও হয় না, এখন ওই ইউটিউবই ভরসা, কারণ ফোনে রেডিও কানেক্ট হয় না, ব্লুটুথ হেডফোনে তো আর রেডিও কানেক্ট করে স্পিকারে দিতে পারি না, গোটা বাড়িকে তো শোনাতে পারি না, এইটা একটা মুশকিল হয়ে যায়। আর আগেও আমি করতাম, আমার যখন এমনি নর্মাল আর কি হেডফোন ছিল, সেই হেডফোনে করে আমি স্পিকারে দিতাম, গোটা বাড়ি শুনতো, কিন্তু এখন আর হয় না, বাড়িতে রেডিও নেই, তাই জন্য
ইউটিউবে ভরসা। তো সেই ছোটোবেলার অভ্যাসটা কিছুতেই যায়নি। এই সময় খুব নস্টালজিয়া ফিল করি আমি। আর ওই আর কি, চলো আজকে ভিডিওটা এটুকু রাখি, বাকি কথা আবার ভোরবেলা থেকে শুরু করছি। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে, নতুন শুভ সকালের ভিডিওতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।